আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কালো ভাইয়ের বাসায় চলে আসছি। এখানে আছে আমার ভাই না, তারপরে ছোটো ভাই, তারপরে আছে এই ছোটো ভাই। তো এই যে ভাইয়ের বাসায় আজকে আসছি, ভাইয়ের কবুতরগুলো ছেড়ে দিছে। ওই যে কবুতরগুলো দেখাও। ভাই অল্প কিছু কবুতর পারলে 50 থেকে 60টা কবুতর হবে। আর ভাই অনেক ভালো মানের একটা মানুষকে কবুতর দিয়ে দেয়। কারণ ভাই 200-300 টাকার কবুতর রাইখে ভাই লাভ নাই, এগুলো ভাই বদনাম হয়। অবশ্যই তাই তো ভাই, বদনাম রাই খেতে পারলে লাভ নাই। মনে করেন 2 দিন পরে জামকা মইরা ভাই, তুই জামুগা ভাই, আজকে আমলে আজকে আমরা কালকে 2 দিন। তো এই একটা এই কবুতরটা দেখাও। এই কবুতরটার জন্য আসছি দেখতে। মূলত এই কবুতরটার লেগে ওরা আমার বাসায় আসছে। আরে জুনিয়র পাজি আচ্ছা এখন আমি কই, আপনি পরিচয় দেন, আপনি পরিচয় দেন। আমি মোহাম্মদ কালু। আপনার নাম কি ভাই তাই কোন আগে? কালু মালু চিনে না, আপনার নাম কোন? আমার নাম মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক। রফিক কিন্তু সবাই কালু নামে চিনে। কিন্তু দ্বিতীয়ত আমার নাম কালু, আমি সবাই দিই চোখে ভুয়াপুরের বালু। ঠিক আছে, যারা কবুতর ধরে ভালো মানুষের না, যারা কবুতর ধরে থাকো। আর দ্বিতীয় কথা, ওর সাথে আমার হেমায়তপুর হাটে পরিচয় হয়েছিল। হ্যাঁ, হেমায়তপুর হাটে আমার পরিচয় হয়েছিল। আর ওদেরকে আমি চিনি না, যাকে ওরা নাকি আমার ভিডিও দেখে। ওরা ওই সবাই ওরা কিন্তু আপনার ফ্যান, আমার বিগ ফ্যান সব। আজকে কি হয়েছে জানো, রংপুর থেকে এক লোক কুড়িগ্রাম থেকে চলে আসছে আমার কাছে কবুতর না নিতে। এত দূর থেকে? একবার ডাইরেক্ট এই যে তোরা আর 2 মিনিট আগে গেল, 2 ঘন্টা আগে গেল। আচ্ছা, তো ওরা আসছে, আমি খুবই খুশি হয়েছি। কারণ কবুতর যারা পালি আমরা হলো আধা পাগল। ঠিক আছে, কবুতর যারা আমরা পালি সবাই হলো আধা পাগল। 1 নম্বর কথা হলো মাথায় সিট না থাকলে কবুতর পালন যায় না। আর কবুতর পালি দেখে আজকে সবাই আমার চিনছে, ভালো কাজ করি বিদায় সবাই আমার চিনছে। যা করে সবাই ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ওর ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই। আর আমার তো লাইক কমেন্ট শেয়ার চাই। ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে আপনার হাতে যে কবুতরটা, এটা কি রকম রেজাল্ট আছে একটু বলেন, আপনার মুখ থেকে বলেন। আমার কবুতর পালা শুরু থেকে হ্যাঁ, আমার এইটার মতো কোনো রেজাল্ট আর আমার কবুতর কোনো করে নাই। একটা কবুতরই আপনার বাসায় অনেক এইটার বাচ্চা কাচ্চাই ঘুরানো সব, ওই যে বামে যা দেখবা, ধরে যা দেখবা, এইটার বাচ্চা কাচ্চাই ঘুরানো। আচ্ছা, ঠিক আছে, এরকম ছাড়া আছে আপনার বাসায়? এটা আমার 90 পর্যন্ত ছড়া আছে। 90 কিলোমিটার? 90 কিলোমিটার পর্যন্ত ছড়া। কোন দিক? টাঙ্গাইল। টাঙ্গাইলের দিকে এত দূর থেকে কবুতর আসে? হ্যাঁ, আবার আমার ওই যে উপরে দুটো কবুতর আছে, এই বাচ্চা থাকতে 4 পরের বাচ্চা থাকতে আমি 60 কিলো কিনছিলাম। যাক মাশাআল্লাহ। ঠিক আছে, এইটার বাচ্চা কাচ্চা। তাহলে মোটামুটি কবুতরটা স্ট্রং একটা লাইন বলা চলে। হ্যাঁ, স্ট্রং লাইন মানে অনেক হাই ফাই লাইন। এটা এত দূর থেকে আসা মনে করেন সহজ একটাই না যে কবুতর যে ছেড়ে দিলাম বাসায় পড়লো। না না। আচ্ছা ভাই, আপনার কাছে একটা জিনিস নিয়ে আসছি যে এই কবুতর সেক্টরে ভাই অনেকে তো ঢোকার দেয়। আচ্ছা, আপনি সাপোজ একটা কবুতর হাট থেকে কিনলেন 150 টাকা দিয়ে। হ্যাঁ, এই কবুতরটা আপনি পাললেন। হ্যাঁ, 1 বছর, 2 বছর, 3 বছর পাললেন। হ্যাঁ। 3 বছর পালার পরে কবুতরটা রুটে বের করলেন। আমার কথা বুঝে নাকি? রুটে বের করলেন, তো আপনার কবুতরটা রেজাল্ট করতেছে, আল্লাহর রহমতে রেজাল্ট আসতেছে। এখন এই বাচ্চাটা মানে এই কবুতরের বাচ্চাটা যে বড় হয়েছে, এটা তো আপনি বাচ্চা কষ্ট করছেন, তাই না? আপনি খরচ করছেন, খাওয়াইছেন, যত্ন করছেন। এখন ওই কবুতরের বাচ্চা আপনি কি সেল করবেন? আমি তো আমার যে ব্যাপারটা, বলেন। আমি মূলত কবুতর বিক্রি করি না। না না, আপনার বিষয় আমি কথা বুঝাইতেছি, মানে আমি কোনো কবুতর বিক্রি করি না। কিন্তু আমার যারা ভালোবাসার মানুষ আছে, তারা চাইলে তার মধ্যে একটা কবুতর আমি এমনি দিয়ে দিই। ঠিক আছে। আর আমার বাসায় যত রেজাল্ট করা কবুতর আছে, আমি কেউ চাপা ছাড়ি না যে আমার 100 কিলো 200 কিলো হ্যান ত্যান চোখ দেখে 60 কিলো 70 কিলো, ওগুলো না। আমার ওটা ছাড়ম বাসায় বইটা আমার কাছে ভালো কবুতর। তো আমি এই যে কবুতর কষ্ট করে পালি, অবশ্যই এর ভিতরে খরচ অবশ্যই আছে। তো যদি আমার এরকম উপযুক্ত কেউ দাম দেয়, অবশ্যই 2-1 বেচো। উপযুক্ত দাম? হ্যাঁ হ্যাঁ, উপযুক্ত দাম দিতে হবে। কারণ আমার কবুতরটা আমি এই 70-80 কিলো খেললাম, কবুতরটা বাচ্চা কাচ্চা করলাম, আয়া তুমি 1000 টাকা 2000 টাকা করে আমি বাচ্চা দিব। আচ্ছা, এই কবুতরটা 70-80 কিলো খেললেন, এখানে ভাই মনে করেন আপনি খাওয়াইছেন 2 বছর ফাও, পরিশ্রম দিয়েছেন 2 বছর ফাও, আবার এই যে পাল্লা বের করছেন যে গাড়ি ভাড়া খরচটা, এখানে আমাদের একটা আছে অবশ্যই কস্টিং এর ব্যাপার আছে। কবুতর কি আমি কম দামে দিতাম ভাই? না, অসম্ভব। এইখানে আমার একটা আমি প্রাপ্য না, অবশ্যই একটা প্রাপ্য টাকার দাম। এটা প্রাপ্য যে আমরা অরিজিনাল টাকা না দিলে আমি কবুতর বিক্রি করব না। অনেকেই আছেন ভাই বুঝছেন যে কবুতর দেখে উল্টা পাল্টা দাম ভাই হাঁকাইতে চায়, মানে হাঁকাইতে পারে, তাই না? পাগল। আমি তোমারে বলি, কবুতর যারা পালে, আমি তো একটা কথা কইছি, তার মাথায় সিট আছে। কারণ আজকে তুমি আমার বাসায় আসছো দেখে তোমার একটা ভাঙ্গারি কবুতর মিশা হয়তো 80 কিলো খাইছে, এই কবুতরটা তোমার কাছে 10-20 হাজার টাকা পেয়েছে কয়দিন? এই টাকা থাকবো না। ঠিক আছে, এই কবুতর তোমার বাসায় থাকবো। তুমি রোডে ঘাটে বাচ্চা কাচ্চা দিলে কবুতর এলো না, তুমি আমার মা বাপ তুলে গালাগালি করবা, ওই গালাগালির মধ্যে আমি নেই। ঠিক আছে,
ওইটা যারা কবুতর বেচে এর লেগে তো আমি কোনো কবুতর বিক্রি কথা কইও না। যারা হে খুব জোরাজোরি করে তাকে দু একটা দিলে দেই নাইলে নাই। যাক আলহামদুলিল্লাহ ভাই, তো ভালো থাকবেন সবাই। অনেক সুন্দর। আর মেয়ে রাখেন মেয়ে, ভালো থাকবেন মানে না, না। আপনার বাড়িতে আইছি আজকে, সময় দেবেন না? হ্যাঁ হ্যাঁ তো কবুতরগুলো আমার একটু দেখান, একটু খাওয়ান দেন, একটু দেখি বুঝলাম না। আচ্ছা দেই গারো স্টপ। টাকা আমার তো দাও। তো এই যে 300 টাকার বাচ্চা। ভাইয়ের এখানে আসছি আজকে ঘুরতে ফিরতে দেখতে, ঠিক আছে। ভাইয়ের মনটা অনেক ফ্রেশ, ভাইয়ের সাথে অনেকেই দেখা সাক্ষাৎ করতে আসে, ভালো মনের মানুষ দেখে আজকে দেখা সাক্ষাৎ করতে আসে, কি কোন ভাই? অবশ্যই। কারণ একজন ভালো মনের মানুষ যেহেতু, তাকে সবাই পছন্দ করে, ভালোবাসে। তো আশা করি টাকা পয়সা ভাই কিছুই না জীবনে ভাই, সম্মান ভালোবাসা এটাই হচ্ছে মেন। আর এই যে হচ্ছে কবুতরগুলো ভাইয়ের। আয় 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 আয়। আচ্ছা ভাই, আমার ওই মাকড়া কবুতরটা একটু ধরে ধরে দেখেন, ওই যে মাকড়াটা। আয় 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 আয়। ওই সব দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কালা কালা চাপ। কবুতর সাদা তো ধরা দেখি না। আমার ডর করে, আমার কবুতর ধরতে ডর করে। ভাইয়ের কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর, যে কটাই আছে অনেক সুন্দর কবুতর। তো এই যে একটা কবুতর ধরাইলাম, তো এগুলো ঠিক না, কবুতর ঘাবড়া জায়গা। গাবরা যায়। হ্যাঁ হ্যাঁ। তো এই কবুতরটা ভাই আপনার বাসায় কি রকম রেজাল্ট আছে ভাই? অবশ্যই ভালো রেজাল্ট এটা। এটা মানিকগঞ্জ খেলা, হ্যাঁ। টাঙ্গাইল খেলা, দোহার খেলা, ঠিক আছে। হুম। এই মাকড়া, এটা লাল মাকড়া, এটা কালা মাকড়া না কিন্তু। আচ্ছা, একটু লাল চোখের একটু মাকড়া। রোদিরে ফান, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে আসেন, আপনি এই পাশে আসেন, কবুতরটা দেখাবো খালি। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এটা লাল মাকড়া। হ্যাঁ, কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলোর বাচ্চা কাচ্চা কি ভাই নিতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা বাচ্চা কাচ্চা আবার মাকড়া হয় না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই যে একটা, তারপরে ওই যে চুইঠাল একটা, হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার একজনের বাচ্চা নিবে উঠাইবার নিচে, ঠিক আছে, এলাকারই একজনের নিচে। ওই যে ওর বাসায় আছে একটা, আমার বাইস্তের বাসায়। হপায় হ্যাঁ। এই যে কবুতরগুলো ভাই নিয়ে চর্চা করতেছেন, আপনার সামনে হুম। কি পরিকল্পনা আছে? আমার সামনে ইনশাল্লাহ আমি এইবার তো আর পারার টাইম নেই। না এবার সিন শেষ? সামনে একটা আমি গেম খেলার ইনশাল্লাহ চান্স আছে। গেম আপনি মনে থেকে ইচ্ছু আছে? হ্যাঁ ইচ্ছা আছে, আমি গেম খেলুম অবশ্যই। সামনের বার ইনশাল্লাহ খেলবো। তোমরা সবাই কিরকম? দেখতে পারবা। হ্যাঁ, কিরকম 5 সাইড নাহলে 4 সাইড, কিরকম ডিস্টেন্স? 60-70। 60-70 কিলোমিটার? হ্যাঁ, 60-70-এর ভিতরে আমি একটা খেলার আর ইনশাল্লাহ আশাবাদী। এই বছর না ভাই, এই বছর চাপা ছাড়ে লাভ নাই, সামনের বার ইনশাল্লাহ হবে। কারণ এইবার তো টাইম শেষ, রোদ পড়ে গেছে, কারণ পুরো গরম চান্স। কবুতর ছাড়লে কবুতর রোডে পড়ে যাবো, নাম পড়বো কবুতর খারাপ। আসলে যে আমরা খারাপ করে ফেলাইছি এটা কইব না কেউ। হ্যাঁ, কবুতর সেক্টরে জোরাজোরি করা যাবে না। এখন আর কেউ, আজকে একটা কবুতর পড়ছে আমার বাসায়, কবুতরটা দেখাই দিই। আচ্ছা, কবুতরটা দেখি। আসলে আমি আসছিলাম ঘুরতে, ঠিক আছে, আর ভাই কবুতর সব কিছু ছাইরা ভাইয়ের লোক একটু জাউরামি করতেছে। তো এই যে একটা কবুতর, এটা কি ভাই আজকে আসছে ভাই? ভাই এই কবুতরটা আজকে আমার বাসায় পড়ছে। মাশাআল্লাহ, কবুতরটা অনেক সুন্দর। ছিল আছে, ছিল আছে নি? এই যে ছিল আছে, এই যে ছিল, এই যে হ্যাঁ, একটা সিল আছে দেখা যাইতেছে হালকা। ভাই ভাই এই কবুতরটা ভাই 300 টাকা দিয়ে দিবে, আমার দিয়ে দেন ভাই। না আমি কবুতর বিক্রি করি না, এটা 1 লাখ টাকা হলে বিক্রি করবো না। শিওর যার কবুতর সেল হয়ে যাবে ভাই, 300 টাকা দিয়ে ভাই। অসম্ভব। যাক ভাই, মজা করলাম। এই কবুতরটা যার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন, ঠিক আছে। মাশাআল্লাহ এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর ভাই। হ্যাঁ, অনেক ভালো এই কবুতর। কবুতরটা কি মানে কোনো কারণে পড়ছে ভাই একটু বলেন? অবশ্যই কারণ আছে। এই যে এখানে আমার হাতে লেগে দুটো উঠছে, আর একটু পাক শর্ট ছিল, হ্যাঁ। আর কবুতরটা একটু দুর্বল ছিল আর কি। আমি আদার পানি দিয়ে একটু মোটামুটি খাইছে, আচ্ছা, দুর্বল আছিল কবুতর। এমনি পাকটা কি দর্শক ধরে নাই এখনো। নতুন কবুতর একবার পাঠা। হ্যাঁ হ্যাঁ, দর্শক ধরে নাই, কিন্তু যেই পাল্লাটা করছে বোকামি করে পাল্লা করছে। একটা ফাইনালও খেলছিল আর কি মনে হয়। আচ্ছা, এটা আজকের পাল্লার কবুতর। আজকের পাল্লার কবুতর। আজকে কয় তারিখ? আজকে হলো 4 তারিখ। 4 তারিখ। আচ্ছা। আজকের পাল্লার কবুতর। আচ্ছা, কবুতরটা একটু দেখান। এই যে কবুতরটা। এই কবুতরটা জারি হয়, ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন, হাত ছাড়েন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। আচ্ছা ভাই, তারপরে যে থরেগুলো দিছেন এই কবুতরটা দেখি। এই কবুতরটা একটা ইতিহাস আছে। এই কবুতরটা মিরপুরের কি জানি নামটা,
রুবেল ভাই নাকি নাম আছে সোহেল ভাই, মিরপুরের সোহেল ভাইয়ের কবুতর। কোন সোহেল ভাই? কোন সোহেল? মুরব্বি 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 মুরব্বি, হ্যাঁ, পুরান ঢাকা। ভাই মুরব্বির লাগে আমার মিরপুর হাটে দেখা হয়েছিল 10 নাম্বারের। হ্যাঁ হ্যাঁ, পরে কইছে মুরব্বি কইছে যে কবুতর তুমি পাল্টে থাকো। আচ্ছা, আমি এই ভিডিও করার পরে হ্যাঁ কবুতরটা চিনছিল আর কবুতর, কিন্তু হ্যাঁ নেয় নাই। এটা কি এবারই পড়ছে? হ্যাঁ এবার পড়ছে। তো আমি চিন্তা করলাম যে মুরব্বি যখন এত নাম করা লোক, মুরব্বির একজোড়া বাচ্চা লই আমি। আচ্ছা, ঠিক আছে, কবুতরটা কিন্তু ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর কবুতর, অনেক ভালো একটা কবুতর, বেজি দিয়া করা আর কি। এই কবুতরটা এই কবুতর বেজি দিয়া করা, উনি নিজে বলছে। হ্যাঁ উনি নিজেই বলছে। অনেক একটা ভালো ভালো মানের লোক, সত্যি ভালো মানের লোক। আমার দেখার সাথে সাথে আমার বুকে জড়াই নিছে। আমি যে ওনার কবুতর আমার বাসায়, তার কোনো মাইন্ড মানে রাগই নাই। হ্যাঁ একটাই উনি খুশি মনে দিছে যে তুমি একজন বাচ্চা কাচ্চা করো। লাগছে যে আমি ভিডিও করে ছেড়ে দিছি। আচ্ছা ঠিক আছে, এটাই আর খুশি লাগছে। আচ্ছা, এটার জেনারেশন কি রকম একটু বলছে? এটা জেনারেশন আছে আর বাসায় ভালোই করতেছে বলে, আমার বাসায় তো আর নাই। যাই হোক, আল্লাহ আপনাকে দেখ। আর নটটা কি দিবেন ভাই? নটটা একটা ভালো কোয়ালিটি নট, আমার বাসার নর। এটা আমার 65 কিলো, 65 তিন দিয়ে খেলা। ঠিক আছে, এই নট, এই নর হ্যাঁ। নটটা তো ভাই অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, এটা কি দেয়া করা ভাই? পাঙ্কি টাঙ্কি আছে নাকি ভিতরে? এটা রাব্বানি আছে, রাব্বানি। রাব্বানি আছে, হুম, মাশাআল্লাহ। এটা মূলত এটা আমার কবুতর না, এটা মনের খেলা কবুতর। মুন ভাইয়ের, মিরপুরের। হ্যাঁ মনের খেলা কবুতর আমার দিছে আর কি। বাচ্চা কাচ্চা নিয়ে না বাচ্চা কাচ্চা এটা আমার একেবারে দিয়ে দিছে।